আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাত পারলেই আতঙ্ক বাড়ে। নমস্কার শ্রোতারা, আমি অয়ন রয়েছি ভয়েসে। আপনারা শুনছেন ভূত তত্ত্বের আরও একটি ভয়ঙ্কর গল্প। আর হ্যাঁ, যদি আপনি শিয়ালদা থেকে বিলং করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি শিয়ালদা থেকে না শোনেন তাহলে কোথা থেকে গল্পটি শুনছেন কমেন্ট করে জানাতে পারেন। আজ আপনারা শুনতে চলেছেন শিয়ালদা স্টেশনের রাতের ট্রেন। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন বেশি কথা বাড়াবো না, বরাবরের মতো চলুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের রাতের ট্রেন। রাত তখন প্রায় 11টা। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। একে একে ট্রেনগুলো বেরিয়ে গেছে। প্ল্যাটফর্মে তখন শুধু কয়েকজন যাত্রী, স্টেশনের কর্মচারী এবং একজন ভিক্ষুক বসেছিল। সোমনাথ ছিল একজন মধ্যবিত্ত চাকুরিজীবী। অফিসের কাজের জন্য প্রায়শই রাতের ট্রেনে বাড়ি ফিরতে হতো। সেদিনও অফিসের কাজ শেষ করে শিয়ালদা থেকে রাত 11:30 ট্রেনে বাড়ি ফিরছিল। সে সবসময় 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে। সেই রাতে প্ল্যাটফর্মে এসে দেখে চারদিকে অদ্ভুত নিস্তব্ধতা। এমন নয় যে স্টেশন এমনিতেই নিস্তব্ধ, কিন্তু সেই রাতের নিস্তব্ধতা ছিল অন্যরকম। প্ল্যাটফর্মের লাইটগুলো কেমন যেন জোরালো লাগছে না। সোমনাথ ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে রইল। হঠাৎ করেই তার চোখ পড়ল সামনের দিকে একটা মহিলা বসে আছে। মহিলার গায়ে সাদা শাড়ি, খালি পা। তার শরীর থেকে একটা কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছিল। মহিলার দিকে তাকিয়ে সোমনাথের গা শিউরে উঠল। মহিলার চেহারায় একটা অস্বাভাবিক কিছু ছিল। হঠাৎ সে মহিলার চোখের দিকে তাকাতে গিয়ে দেখল তার চোখ দুটো রক্তবর্ণ। মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। সোমনাথ কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু মহিলাটি এগিয়ে এসে বলল, আমাকে সাহায্য করো, আমার বাড়ি ফিরতে হবে। সোমনাথ হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। মহিলার গলার স্বর এতটা অদ্ভুত ছিল যে তার শরীর জমে গেল। হঠাৎ ট্রেনের শব্দ শোনা গেল। সোমনাথ পিছনে তাকিয়ে দেখে ট্রেন ঢুকছে। সে মুহূর্তে ব্যাগটা নিয়ে উঠে দৌড় দিল ট্রেনের দিকে। কিন্তু ট্রেনে উঠে সে বুঝতে পারল মহিলাটি আর প্ল্যাটফর্মে নেই। ট্রেনের জানলার বাইরে তাকিয়ে সে যা দেখল তার শরীর কেঁপিয়ে উঠল। সেই সাদা শাড়ি পরা মহিলা ট্রেনের সমান্তরালে ছুটে চলেছে, অথচ তার পা মাটিতে ছোঁয়াচ্ছে না। সোমনাথ ভয়ে কুঁকড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলল। যখন সে চোখ খুলল তখন ট্রেন অনেকটা দূরে। সে ভেবেছিল এটা হয়তো তার মনের ভুল। কিন্তু বাড়ি পৌঁছে বন্ধুদের কাছ থেকে শুনে শিয়ালদার 3 নম্বর প্ল্যাটফর্মে এমন ঘটনা আগেও ঘটেছে। কিছু বছর আগে সেই মহিলাটি ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল, আর তারপর থেকে মাঝে মধ্যে রাতের বেলায় তাকে দেখা যায়। সোমনাথের রক্ত হিম হয়ে গেল। সে এরপর থেকে রাতের বেলায় ট্রেনে উঠতে গেলে সব সময় পিছন ফিরে দেখে নেয় কেউ তার পিছু নিচ্ছে কিনা। আপনারা শুনছিলেন মধ্যরাতে শিয়ালদা স্টেশন। গল্প পাঠে আমি অয়ন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভূতের গল্পের সাথে।